চিৎকার করে কখনো নিজেকে প্রমাণ করা যায় না নির্দোষ থেকে। যে যা বলবে সে সেটা বলতেই থাকবে। আপনি যতই চিৎকার করেন তারপরেও কিন্তু আপনার কথা কেউ বিশ্বাস করবে না। আর এটাই হচ্ছে আজকাল যুগ। তাই চেষ্টা করবেন সবসময় যদি দোষও থাকে তখন চুপ করে সেখান থেকে সরে আসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। সকালবেলা হচ্ছে এখানে পরোটা বানিয়েছি, তবে পরোটা সাইজটা আর দেখেন না, কারণ হুট করে মানে ঘুম ভেঙেছে। তো ওই স্বামী বলতেছে পরোটা খাবে, ডিম পোস্ট করে দিই, মানে পোস্ট করে আর কি। তো ওই জন্য আমি এখানে একটু তাড়াতাড়ি, মনে হচ্ছে আমার এক চোখ বন্ধ এক চোখ খোলা, এরকম করে আমি সকালবেলা পরোটাটা ভেজে নিয়েছি, কারণ একটু পরে ওকে মিস পড়াইতে আসবে। তো চেষ্টা করতেছি তাড়াহুড়ো করে আর কি করার। তো তাড়াহুড়ো করে ওকে আমি পরোটা ভেজে দিলাম, আর এখানে হচ্ছে একটা ডিম পোস্ট করে দিলাম। তো ডিম পোস্টের ও আবার কুসুম কাঁচা থাকলে সেটা খেতে চায় না, তো ওই জন্য মানে ডিমের কুসুমটা ভেঙে দিয়েছি আর কি। তো তারপরে এখানে হচ্ছে আমি ডিমটা ভেজে দিলাম, মানে ও যেভাবে পছন্দ করে চেষ্টা করি সবসময়ের জন্য ওকে সেভাবে খাবার দেওয়ার। আর এখানে আমিও খাবার নিয়ে নিয়েছি। আমি হচ্ছে আজকে রং চা, তারপর পরোটা, ডিম, এটাও আমিও মানে খাবো সকালের দিকে। তো তারপর দুপুরে রান্নাবান্নার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছি। এখানে হচ্ছে আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। তো ডিম আর আলুর যে ঝোলটা, এটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আর ভাতের চাউল, মানে ভাত বসিয়ে দিয়েছে আর কি। আর এখানে থালা বাটি যেগুলো আছে, তারপর যে চা বানালাম সকালের কিছু ছিল, তো এগুলো সব একসাথে রেখে দিয়েছিলাম যে একসাথে ক্লিন করে ফেলবো মানে রান্না করার আগে। তো সব কিছু গুছিয়ে তারপর এখানে আমি এগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর মানে ধুয়ে তারপরে রেখে দিব। আর এদিকে ভাত তো প্রায় হয়ে আসছে, এখানে ভাত মানে উতলে গিয়েছে। তো দেখতেছি যে কী অবস্থা ভাতের। এদিকে ভাত হয়ে গিয়েছে, আর এদিকে আমি সব কিছু কেটে কুটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এখানে ডিম এখন ভেজে নিব। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি, যেহেতু আমি আর স্বামী আছি, তো ওই জন্য 2টা ডিম একটু ফেটে নিয়েছি লবণ দিয়ে। তারপর আমি তেল দিয়ে প্যানে একটু ভেজে নিব, মানে পাটিসাপটা টাইপের করে আর কি ভেজে নিব। তো এভাবে ভেজে তারপর হচ্ছে নামে মানে উঠিয়ে রাখবো। আর এটা এরকম নরম থাকা অবস্থায় এরকম করে পাটিসাপটা করে নিতে হবে, না হলে পরবর্তীতে কিন্তু এটা পাটিসাপটার মতো হবে না। তো আমি এটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। তো আমি যখন ভয়েস দেই, মানে সব সময় আমার পাশে এসে তার সাউন্ড করতেই হবে করতেই হবে, আমি এত মানা করতেছি, তারপরেও সে শুনে না, মানে কি বলবো আর। তো তারপর আমি এখানে ডিমগুলো উঠিয়ে নিয়েছি, এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ একটু ভেজে তার ভিতরে মশলা দিয়ে দিলাম, সাধারণত যে মশলাগুলো আমরা খাই, আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, আর শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, এগুলো মিক্সড করে তারপর একটু কষিয়ে নিব তেল দিয়ে। আর আলুগুলো যে কেটে রেখেছি ওই আলুগুলোও একটু কষিয়ে নিব। তো এটা আমি এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম, তেলটা মনে হচ্ছে একটু মানে পরিমাণে কম হয়েছে। তো তারপরে হচ্ছে এর ভিতরে আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছে, আর আমাকে স্বামী পাশে দাঁড়িয়ে মানে সাজেশন দিচ্ছে, এটা করো না ওইটা করো, মানে সে খুব রাঁধুনি হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এখানে আমি পানি দিয়ে দিয়েছি ঝোলে, তারপর একটু বলক উঠলে এর ভিতরে ডিমগুলো দিয়ে দিব। আর এই ডিম দিয়ে এই ঝোলটা এত ভালো লাগে আমার কাছে খেতে, খুবই ভালো লাগে। তো দুপুরের দিকে আমরা হচ্ছে এটা খেয়ে নিচ্ছি, আমি আর স্বামী আর কি। তো এখানে ভাতগুলা খেয়ে নিচ্ছে, আর এভাবে ডিম কেন জানি না ভালো লাগে। তো এখানে কারেন্টে মানে মিটারে টাকা শেষ হয়ে গেছে কেন, এটা একটু চেক করতে আসলাম। কারেন্ট চলে গেছে ওই জন্য আর কি। তো একটা হচ্ছে আব্বু দিয়ে গিয়েছে, আম্মু পাঠিয়েছে আমাদের জন্য। এখানে কিছু ফল আছে, ড্রাগন আছে, তারপরে মালটা আছে, তারপর মিষ্টি স্বামীর জন্য। তো এখানে স্বামী মিষ্টি অলরেডি খেয়েছে, আর আমি এখানে একটু ফল কেটে দিচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। তো এটা খেয়ে তারপরে ওকে আমি একটু পড়তে বসাবো। তো এটা খেতে চায় না, মানে ও ফল বলতে খেতে চায় না, একটু আপেলটা মোটা একটু খেতে চায়, তবে সেভাবে খেতে চায়। আর এই মালটাটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, দেশি মালটা হিসেবে অনেক মিষ্টি। মানে প্রথম যখন খেতাম তখন একটু টকটক লাগতো, তবে এখন ভালোই লাগে। আর এর উপরে একটু লবণ ছিটিয়ে যদি দেওয়া হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি একটা পেয়ারা আর একটা মালটা কেটে নিয়েছি, এটা খাবো আমি আর স্বামী, দেখি ও খেতে চাই কিনা। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।